পাঠালাম বিদেশে, অনেক কষ্ট করিয়ে পাঠালাম। বোনের জামাইরে আমার বিয়ের সময় আমার আব্বু এই হেরে টাকা দিছিল, আমার কানের দুল দিছিল, কানের দুল বিক্রি করে তারপরে টাকা দিছে, গরু কিনছে, ওই গরুর টাকা দিছে, তারপরে দাঁড় করে ওরে বিদেশে পাঠালাম। অনেক কষ্ট করে অনেক দাঁড় দেনা করে ওরে বিদেশে পাঠালাম। বিদেশে পাঠানোর পরেও অনেক 2 নম্বরে করছে, আমার লগে যোগাযোগে করতে চাইতো না। হের মা বাবার লগে ঘন্টার পর ঘন্টা কথা কইতো, কিন্তু আমার লগে কোনো কথাই কইতো না, আমারে কথাই কইতে দিত না হের মা বাবা। কারণ আমার লগে কথা কইলে বলেন, আমার লগে কথা বললে এদের সমস্যা, কারণ কে জানে আমার টাকা পয়সা দেয় নাকি, এই কারণে আমার লগে কথা বলতো না। আস্তে আস্তে যান দেখছে আমার বাচ্চা হয় না, আরও তাদের আরও এখন তো এরা দেখতেছে যত রকমের মেয়েটারে আমরা যা করি সবে মানি নেয়। এই কারণে আমি মানি নিতে নিতে পরে হেরাই আমার লগে 2 নম্বরে করে আমারে ডিভোর্স দিয়ে দিছে। তা কী করলাম আর করার কি আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন এর আগে আমরা হয়তো বা প্রোগ্রাম করেছিলাম, দেখেছেন, সেই চিটাগাংয়ের শিমুল, তার কথা শুনছিলাম। কিন্তু দীর্ঘ কিছুদিন পরে, বিরতির পরে আবার আপনাদের সামনে হাজির। তো দর্শক, আমরা কথা বলবো তার সাথে, জানবো তার বর্তমান অবস্থা। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার নাম এবং আপনার দেশের বাড়ি, পরিবারে কে কে আছে একটু জানতে চাচ্ছি। আমার নাম শিমুল, আমার দেশের বাড়ি চিটাগাং মুরাদপুর। আচ্ছা। পরিবারে শুধু আমার আম্মু আছে আর আমি আছি, আর কেউ নাই, আম্মা মারা গেছে। আচ্ছা, আপনার যে বিয়ে হয়েছে আপনি বলছিলেন, আসলে সেই বিয়ের পর থেকে কতদিন সংসার করেছিলেন অল্প করে আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, বিয়ের পরে ওনার সাথে 8 বছর সম্পর্ক ছিল, ঘর সংসার করেছি 8 বছর। 8 বছরের পরে যখন 8 বছর তার সাথে ঘর সংসার করছি, যখন বাচ্চা হয় নাই, একটু জোরে বলেন আপু। যখন বাচ্চা হয় নাই তখন ওনার ফ্যামিলিতে ওনার মা বাবা সমস্যা করতেছে, উনিও সমস্যা করতেছে। পরে আমি আর কি বলবো, সমস্যাটা কেন করলো? সমস্যাটা করলো কারণ আমার বাচ্চা হয় না, সেই কারণে। এর আগে বলছিলেন যে যখন প্রবাসে যায় আমি অনেক কষ্ট করে তাকে পাঠিয়েছি, এই গল্পটা কি সত্য? হ্যাঁ। কিভাবে পাঠালেন আপনার হাজবেন্ডকে? আপনি একটু যদি জানতে পারি, আমরা জানতে চাচ্ছি। আমার বোনের জামাইয়ের মাধ্যমে, আমার জ্যেষ্ঠ বোনের জামাই কাতারে থাকতো, উনি ওনার মাধ্যমে পাঠিয়েছিল। উনি কাতারের ফোরম্যান, তখন ওনার মাধ্যমে পাঠিয়েছিল। তারপরে কি হলো একটু যদি আমাদের কাছে বলেন আপনার। ভাই না, ডিভোর্স কি এমনি এমনি হয়ে গেল নাকি আপনি দিয়েছেন না তিনি দিয়েছেন? হ্যাঁ দিয়েছে, আমি দিব কেন? মানে আপনাকে কি শুধু এই সন্তান হয় না এই কারণে? হ্যাঁ, সন্তান হয় না এই কারণে। আর আমি সুন্দরী অনেক, আমারে দেখতে শুনতে ভালো লাগে, পাড়ার সব ছেলেরাই আমার দিকে একটু ইয়ে করে, তখন ওর মানে সবাই একটু কথাবার্তা বলতে চায়, আমি বলতে চাই না, কিন্তু বলতে চাই না। তারপরও এর মা বাবা বলে আমি নাকি অন্য মানুষের সাথে কথা বলি, ছেলের কানে এগুলা দেয়। এই আস্তে আস্তে ছেলেরও মন নষ্ট, এমনি তো মন ভালো নাই, বাচ্চা হয় না, এরপরে মন ভালো নাই, এরপরে যদি এগুলা শুনে তাহলে তো আরও সমস্যা। এই সমস্যার মধ্যে মনে করেন ডিভোর্সটা হয়েছে। কিন্তু বোন, আমরা যতটুকু জানি যে আপনার অনেক জায়গা থেকে খবর আসছে যে আপনার সন্তান আছে, আপনি মিথ্যা বলছেন, এমন কিছু ঘটনা আছে? না, আমার সন্তান হয় নাই। সন্তান যদি হইতো তাহলে কি আমার ডিভোর্স হইতো? সন্তান হয় না দেখি তো ডিভোর্স। সমস্যাটা ছিল কার?
সমস্যাটা ছিল ওনারে, আমার সমস্যা ছিল না। তাকে কি আপনি চিকিৎসা করানো হয়েছে? হ্যাঁ, আমি চিকিৎসা করছি। তখন ডাক্তারের কাছে গেছি। তখন তিনি কি বলছে আসলে? বললো ওনারে সমস্যা, আমার সমস্যা নেই। মানে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওনারে সমস্যা, আমার কোনো সমস্যা নেই। রিপোর্টে তাই আসছে? হ্যাঁ, রিপোর্টে তাই আসছে। কিন্তু পুনরায় কি তিনি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছে। বিয়ে করার পর ওই ঘরে কি সন্তান আছে? না, সন্তান হয় না। তাহলে কি দোষ কি তার? হ্যাঁ। এখন কি তার সাথে দেখা হয়? না, সে তো চাইছিল আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু আমি তো কথা বলিনি। আমি দেখা করতেও চাই নাই আর কথাও বলবো। এত একটা সাজানো সংসার আসলে ফেলে আসতে খারাপ লাগেনি আপনার? কি করব, আমার তো খারাপ লাগছে। আমি তো চাইছি থাকার জন্য, কিন্তু তারা তো, তাদের বাচ্চা হয় না, তাদের দোষ আমার উপরে দিয়ে আমারে ডিভোর্স দিল। কিন্তু আপনার স্বামীর অভিযোগ, এমনও যদি হতে হয় যে আপনি তাকে ছেড়ে চলে আসছেন। স্বামীর অভিযোগ, সেটা দেওয়ার মতো অভিযোগ থাকলেই তো দিব। না, সে তো করতে পারে আপনার বিরুদ্ধে যে আমাকে রেখে আমার সবকিছু ছেড়ে অন্য একটি ছেলের সাথে হাত ধরে চলে গেছে, এমন যদি অভিযোগ আসে আপনার? এমন অভিযোগ সে যদি মিথ্যা অপবাদ দেয় তাহলে তো আমার করার আর কিছু নাই। না, সেই মিথ্যাটাই যদি সত্যি হয়ে যায়? সত্য কিভাবে হবে? আমি যদি ওইরকম কোনো কিছু করি তাহলে তো সত্য হবে। আচ্ছা, সে এরকম কোনো সন্দেহ করতো আপনাকে? সন্দেহ করতো। করতো? কাকে নিয়ে করতো? কাকে নিয়ে এমনি বলতো, আমি ছেলেদের সাথে কথা বলি ফোনে। আমি বলতাম না, আমি কারোর সাথে কথা বলি না, কারোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। আচ্ছা, শিমুল আপা, আপনি তো এখন থাকেন কি চিটাগাঙে? না, আমি চিটিগাঙ্গে থাকি না, আমি ঢাকায় থাকি। এখন ঢাকায় চলে আসছেন? কতদিন থাকবেন? অল্প কিছুদিন থাকবো। তারপর কি আবার আপনি বলছিলেন যে নোয়াখালী আপনাদের আত্মীয় আছে? না, নোয়াখালী কার বাড়ি? নিজেদের বাড়ি নাকি দাদার বাড়ি? কার বাড়ি এটা? নোয়াখালী আমাদের আত্মীয় আছে। আত্মীয় আছে? হ্যাঁ, নোয়াখালী আমাদের আত্মীয় না নিজের বাড়ি? না, আমাদের বাড়ি না। আমাদের বাড়ি না? না, আত্মীয় ওখানে বাড়ি করেননি? না, ওখানে বাড়ি করবে কে? আমার আব্বু তো মারাই গেছে। মারা গেছে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমার আর কোনো ভাই বোন নাই, আমি একজনের। বাবা কি দ্বিতীয় বিয়ে করছিলেন? না, বাবা তো মারাই গেছে। ও আচ্ছা, বাবা মারা গেছে, আপনাকে রেখেই। আপনার আম্মা আছে? হ্যাঁ, আমার আম্মা আছে। আর কোনো ভাই বোন নেই? না, আর কোনো ভাই বোন নেই। তাহলে সর্বশেষ আসলে আপনার জীবনে একটা ঝড় নেমে আসছে, তাই না? জি। আসলে এই ঝড়টা কতদিন রাখতে চাচ্ছেন আপনার মাথার উপরে? দেখি আল্লাহ যদি, আমি তো চাচ্ছি মনের মতো একজন মানুষ, যদি আল্লাহ যদি আমার যদি এখন যদি একটা মনের মতো মানুষ মিলাই দেয়, তখন তো আর আমার আর এই জ্বর থাকবে না। জ্বর আমার জীবনে একটা আনন্দ বয়ে আনতে পারে। এই যে ভাইদের কাছে চাইতেছি আমার একজন একটা মনের মানুষ। আচ্ছা, আপনি সংসার জীবনে যখন আপনার হাজব্যান্ড প্রবাসে থাকেন বা দেশে থাকতেন, দেশে থাকা অবস্থায় গল্পটা একটু অল্প করে আমরা জানতে চাই, এবং প্রবাসে যখন গেলেন সে গল্পটা একটু জানতে চাই। যাওয়ার পরে আসলে আপনার সাথে কতদিন সুসম্পর্ক ছিল? যাওয়ার পরে ছিল না, প্রথম যখন দেশে ছিলেন, যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে কেমন ভালোবাসা ছিলেন? না, দেশে থাকতে অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। স্মৃতিগুলো মনে পড়ে আপনার? স্মৃতিগুলো মনে পড়ে। কেমন লাগে এখন আপনার? হ্যাঁ, ভালোই লাগে, কিন্তু মনে পড়লে তো দুঃখ লাগে। সেই মানুষটা তো আমারে রাখলো না তার জীবনে, আমি হেরে বাচ্চা দিতে পারি না, এই কারণে আমার এই জীবনে রাখে না। এখন আমি কি করবো? না রাখলে, কেউ যদি কাউকে যদি কারো জীবনে না রাখে তাহলে তো জোর করে থাকা যায় না, জোর করে তো কখনো ভালোবাসা হয় না। বিদেশে যাওয়ার পরে কেমন ভালোবাসা ছিল? বিদেশে যাওয়ার পরে কিছুদিন ভালো ছিল, পরেই আর কি মনে করেন এই মা বাবার কথায়, ভাই বোনের কথায় মনে করেন সমস্যাটা হয়েছে। আর বেশি সমস্যা হয়েছে বাচ্চা না থাকার কারণে। যদি বাচ্চা থাকতো আরও বেশি কিছু বললেও কোনো সমস্যা হতো না। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার মূল বাচ্চাই সমস্যা? তো এখন যখন আপনি এখান থেকে চলে এসেছেন তারপরে কি হলো?
করে আর কি হবে। এখন আমি আছি আমার মতো করে, আমি একটা কাজ করি, মারে নিয়ে চলতে আসি, কোনো রকম আল্লাহ চালাইতেছি আলহামদুলিল্লাহ। দর্শক, তার মাকে নিয়ে আছেন, তার হাজবেন্ডের বাড়ি থেকে আসার পরে তিনি একাই আছেন বলছিলেন এমনটি, এবং তার কাছে আমরা অনেক কিছু জানতে চেয়েছিলাম। আপনারা শুনেছেন যে তার বিরুদ্ধে যদি তার হাজবেন্ড অবজেকশন দেয় যে তিনি চলে গেছেন, তিনি বলছেন যে না, আমরা মোটামুটি সব কিছুই তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। আরও কিছু কথা আছে, আমাদের সাথে থাকুন এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং ভালো মন্দ আমাদেরকে জানাবেন। এবং আপনাদের আশেপাশে এরকমের ব্যক্তি থাকলে বা অসহায় যারা আছেন, ছিন্নমূল মানুষ, তাদের জীবনের গল্প আমরা তুলে ধরি। যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ওখানে নাম্বার আছে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন এবং টাকা পয়সা, বিয়ে শাদী প্রোগ্রাম দেখার পরে যা কিছু করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। বোন, এই প্রোগ্রামে তো আপনি নিজের ইচ্ছায় এসেছেন। জি, আমার নিজের ইচ্ছায়। এই প্রোগ্রাম কি দেখা হয় আপনার? দেখেন আপনি? কার কাছে উৎসাহ পেয়েছেন? পেয়েছি আমার এক বান্ধবীর কাছে। আচ্ছা আচ্ছা, বান্ধবী দেখতেন? জি হ্যাঁ। এই প্রোগ্রামে আসলে অনেক সমস্যার সমাধান হয়? হ্যাঁ, অনেক সমস্যার সমাধান হয়। মনে করেন ভাইয়াদের কাছে আসলে, ইউটিউব চ্যানেল ভাইয়ারা, ওনাদের কাছে আসলে সমস্যার সমাধান হয়। এই কারণে ভাইয়াদের কাছে আসছি। আগেও আমি আসছি, অনেকটি প্রোগ্রাম করছি, ভালো একজন মনের মানুষ পাই নাই। যারাই আসছে মনে করেন তারাই উল্টাপাল্টা কথা বলে, এই কারণে তাদের সাথে আর কথা বলি নাই। আচ্ছা, আমরা সেই কথাগুলো পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।